নমস্কার। ভারত কথার গ্রন্থি মোচনের ৯৮০তম পর্বের আলোচনা আরম্ভ করছি মহামতি অনন্তলালকে স্মরণ করে। আমাদের আলোচনা চলছে বেদ। এই বেদ শব্দটিকে নিয়ে, তার তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করে চলেছি গত পর্ব থেকে। গত পর্বে আমরা শুনেছি বেদ শব্দের অর্থ হচ্ছে নিত্যকালের যা সত্য, যে সত্যের এমনই একটা সত্য যার উৎপত্তিও নেই, যার বিনাশও নেই, তাই হচ্ছে বেদ, অর্থাৎ সেই জ্ঞান রাশি। যে সত্য, কেমন জ্ঞান রাশি, কেমন জ্ঞান না সত্য জ্ঞান। কেমন সত্য না যা অনাদিকাল ধরে মানুষকে অনুপ্রেরণা দিয়ে চলেছে। এটা বিশেষ করে লক্ষ্য। এটা হচ্ছে এমনই এক সত্য, এমনই এক জ্ঞান। তার কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য, তার কোনো উৎপত্তি নেই, তার কোনো বিনাশও নেই, তার কোনো আদি নেই, তার কোনো অন্ত নেই, এবং যা সেই অনাদিকাল হতে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। যে জ্ঞান লাভের মাধ্যমে মানুষ মোহমুক্ত হয়, মানুষ ভেতর থেকে, অন্তর থেকে একটা শক্তি, একটা বিশেষ শক্তি লাভ করে, একটা বুস্ট যাকে বলে। এটা আসে তার ভেতর থেকে, উদ্ভিদ ভেতর থেকে তার যার জন্ম হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে সেই সত্যের ক্রিয়া, সেই সত্যের শক্তি। এমন একটা বিপুল ঔজস, তেজস, এবং তাকে বলা হচ্ছে ঘৃতধারা। এই শক্তিকে বেদে বলা হচ্ছে ঘৃতধারা, ঘৃতধারা। ঠিক আছে? এবং এই যে অনুপ্রেরণা যোগাচ্ছে, যা মানুষকে অন্ধকারের কারাগারের বন্ধন থেকে মুক্ত করে আলোকের রাজ্যে স্বচ্ছন্দ বিহরণের এক বিপুলতর শক্তি যোগায় বা জুগিয়ে চলেছে। অর্থাৎ মানুষ যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে, তার মধ্যে তাকে যখন মোহগ্রাস করে, সে যখন দুর্বল হয়ে পড়ে, তখন এই চেতনা, তার এই চৈতন্য শক্তি তাকে আবার বিস্ফারিত করে জাগিয়ে তোলে। এই হচ্ছে সেই দিক জ্ঞান। এই জন্য এই জ্ঞানকে বলা হচ্ছে সত্য জ্ঞান বা দিব্য জ্ঞান। এই নিয়ত সত্যই বিভিন্ন রূপে বেদের ঋষিদের কাছে উদ্ভাসিত হয়েছিল। তাই বেদের রচয়িতা বলে কেউ কিন্তু নেই। এরা সবাই সেই সত্যকে উপলব্ধি করেছেন। এই ব্যাপারটা কিরকম একটু বোঝা দরকার। আমরা বলি বেদ অপৌরসেয়। এই অপৌরসেয় কথাটা হচ্ছে যা কোনো পুরুষের দ্বারা সৃষ্ট নয়। পুরুষ বলতে এখানে কিন্তু নারী, স্ত্রী, নারী, মানুষ, সব, স্ত্রী নারী সমস্ত মানুষকে বলছে। স্ত্রী নারী নির্বিশেষে মানুষ মাত্রের কারো দ্বারাই এ কিন্তু নির্মিত হয়নি, রচিত হয়নি। এ যেন প্রত্যেক মানুষেরই, স্ত্রী নারী নির্বিশেষে, মানে স্ত্রী পুরুষ নির্বিশেষে, সমস্ত মানুষের অন্তরের ধন, যা বিশেষ কিছু মানুষ তা উপলব্ধি করেছেন। বিশেষ কিছু মানুষ যা উপলব্ধি করেছেন, যারা এটাকে উপলব্ধি করেছেন তাদেরকেই বলা হয়েছে ঋষি। যে ঋষির কথা আমরা গত পর্বে
বলেছি কাকে ঋষি বলা হয়, তাদের কি লক্ষণ, কি কেমন কি চরিত্র তাদের, তাদের কি আত্মসম্পদ, কি গুণাবলী, কি কিসের অধিকারী তারা, এই অধিকারী তাৎপর্য তা সেটা আমরা গত পর্বে বিস্তৃতভাবে আলোচনা করেছি। এই যে অপৌরুষেয় বলা হচ্ছে, যা কোনো পুরুষের দ্বারা রচিত নয়, যা উপলব্ধি সঞ্জাত, এই ব্যাপারটাকে একটু বোঝা দরকার। আমরা সবসময় বলে থাকি যে বেদ হচ্ছে অপৌরুষেয়, তার মানে কি? অথচ আমরা দেখছি বেদের সূক্তর সময় অমুক ঋষি, সেখানে লেখা থাকে অমুক ঋষি, অমুক ছন্দ লেখা থাকে, সমস্ত বেদের বিভিন্ন সূক্ত যা আমরা এখন লিখিতভাবে পাই। আদতে তো এটা লিখিত ছিল না, প্রথমে ছিল ঋষিদের, সেই বিরাট মানুষদের অভিজ্ঞতা, তাদের উপলব্ধি, কেবল অভিজ্ঞতা না, তাদের অন্তর উপলব্ধি, সেই উপলব্ধির কথাই তারা বলেছেন শিষ্য প্রশিষ্য, এই ধারায় তা চলে এসেছে শোনার মাধ্যমে। এই জন্য বেদের আরেকটি নাম হচ্ছে শ্রুতি, ঠিক আছে? এবং সেই জন্য এটা কিরকম ব্যাপার, এটা অপৌরুষেয় বললে কিরকম বোঝায়, ব্যাপারটা কি তাহলে? এদিকে তাহলে এটাকে কেন অপৌরুষেয় বলা হচ্ছে, এটা একটু আমরা আধুনিক কিছু উদাহরণ দিয়ে আপনাদের কাছে তুলে ধরছি, তাহলে বুঝতে সুবিধে হবে। দেখুন, আমরা নিউটনের নাম সবাই জানি, তাই না? নিউটন, আইনস্টাইন, বড় বড় বিখ্যাত সেই সমস্ত বৈজ্ঞানিকেরা রয়েছেন যারা সত্যদ্রষ্টা, তাই না? তারা মধ্যাকর্ষণের যে তত্ত্ব, গ্র্যাভিটেশন ফোর্স, এটা তো চিরসত্য। নিউটনের আগেও ছিল, নিউটনের সময়ও ছিল, নিউটনের পরেও আছে, এটা চিরসত্য। নিউটন কি করলেন? তিনি সর্বপ্রথম এই তত্ত্বের রহস্য যেন তার কাছে প্রকাশিত হলো, তিনি এটাকে উপলব্ধি করলেন, এই রহস্য তার কাছে উন্মোচিত হলো, ঠিক আছে? এই তত্ত্বের রহস্য তার কাছে উদ্ভাসিত হলো। কেমন? সেই জন্য মধ্যাকর্ষণের সাথে, গ্র্যাভিটেশন ফোর্সের সাথে নিউটনের নাম স্বভাবতই সে কারণে যুক্ত হয়ে আছে। অর্থাৎ আমরা গ্র্যাভিটেশন ফোর্স বললেই সঙ্গে সঙ্গে আমাদের নিউটনের নাম আসে, বা নিউটনের নাম শুনলেই আমরা গ্র্যাভিটেশন ফোর্স বা মধ্যাকর্ষণ শক্তির কথাই আমাদের মনে হয়। যেমন গরুর কথা শুনলেই আমাদের দুধের কথা মনে হয়, তাই না? ঠিক সেরকম এর একের সাথে আরেকটা পরস্পর যুক্ত হয়ে আছে। তিনি হয়ে যান, অর্থাৎ নিউটন হয়ে গেলেন মধ্যাকর্ষণ তত্ত্বের আবিষ্কারক। তিনি আবিষ্কারক, কিন্তু মধ্যাকর্ষণ তত্ত্বের রচয়িতা নন। নিউটনের এই মধ্যাকর্ষণ তত্ত্ব তিনি বলেছেন, তারপরে এটা থিওরি আকারে রচিত হয়েছে। এখন বহু গ্রন্থ, তত্ত্ব, তার উপরে অনেক গবেষণা ইত্যাদি সমন্বিত বহু পুস্তক, বহু বিশাল বিশাল দামি দামি গ্রন্থ আমরা পাচ্ছি, কিন্তু একটিরও রচয়িতা কিন্তু নিউটন নন, তিনি এর আবিষ্কারক, তিনি রচয়িতা নন গ্র্যাভিটেশন ফোর্সের, ঠিক আছে? ঠিক এরকমই বেদের ক্ষেত্রেও এই একই কথা। সত্যদ্রষ্ট ঋষিরা সত্যের আবিষ্কারক, তারা কর্তা নন, ঠিক আছে? সত্য কেউ করতে পারে না, সত্য কেউ তৈরি করতে পারে না, তা চিরকালের, সকল অবস্থার, সকল দেশের এবং সকল পরিপার্শ্বিকের। আপনারা নিশ্চয়ই সায়নাচার্যের নাম শুনেছেন, আমরা অনেকবার সায়নাচার্যের নাম করেছি, তিনি বেদের ভাষ্যকার। সায়নাচার্য তিনি প্রাচীন পরম্পরার ওপর নির্ভর করে বেদের যে ব্যাখ্যা রচনা করেছেন, তাতে বেদের অধিযোগ্য এবং অধিদৈব এই দুটো দৃষ্টি প্রধান হয়ে সেখানে উঠেছে। বৈদিক সংহিতা হয়ে উঠেছে
বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে রচিত স্তুতির এক সমষ্টি। এই স্তব স্তুতি বিভিন্ন যজ্ঞে কিভাবে প্রযুক্ত হবে, কখন কেমন করে তার প্রয়োগ করলে কি ফল হবে, সায়নাচার্য এইসবের বিস্তৃত উল্লেখ করেছে। অর্থাৎ তিনি বেদের কর্মকাণ্ডের একটা বিস্তৃত পরিচয় তিনি দিয়েছেন। অন্যদিকে পাশ্চাত্য সমালোচকেরা, বেদের যারা সমালোচক রয়েছেন পাশ্চাত্যের, তারা বৈদিক দেবতার মধ্যে প্রকৃতির বিভিন্ন রূপের সন্ধান পেয়েছেন। তারা বলছেন পাশ্চাত্য বেদের সমালোচকেরা, তারা বলছেন অগ্নি, ইন্দ্র, বরুণ, অশ্বিনী কুমার, দয়, এরা সবাই প্রকৃতির এক একটা রূপ। সায়নাচার্যের প্রাচীন পরম্পরা ভিত্তিক মত কিংবা এই যে পাশ্চাত্য সমালোচক তাদের যে মত বা মতবাদ, যাকে গ্রহণ করা যাক না কেন, বেদের এক একটি মন্ত্রের যথার্থ অভিপ্রায় বোঝা কিন্তু অতটা স্পষ্ট হয় না। অর্থাৎ সূক্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো অর্থ কিন্তু সেখানে আত্মপ্রকাশ করে না। সায়নাচার্যের ব্যাখ্যা থেকেই হোক কিংবা পাশ্চাত্যের যে সমস্ত বৈদিক সমালোচক আলোচকেরা রয়েছেন তাদের মতবাদ থেকে, বেদের তাৎপর্য নির্ণয়ের এটা একটা হচ্ছে প্রধান সমস্যা। এটা আমাদের বুঝতে হবে। এভাবে বিশ্লেষণ করলে আসলে কি হয়, এইভাবে যদি আমরা বিশ্লেষণ করি, সায়নাচার্য যেভাবে করেছেন কিংবা পাশ্চাত্যের পণ্ডিতেরা তারা যেভাবে করেছেন, এতে কিন্তু সমস্যাটা বেড়েছে, সহজ হয়নি সমস্যা। বেদ বুঝের, বেদে তাৎপর্য নির্ণয়ের সমস্যা বেড়ে গেছে। কি রকম? বেদের সংহিতা ভাগ যদি দেবতাদের উদ্দেশ্যে অসহায় ঈশ্বর নির্ভরশীল দুর্বল মানুষের কিছু সম্পদ, কিছু টাকা পয়সা, কিছু ক্ষমতা, এসব লাভেরই এক কাতর প্রার্থনা মাত্র হয়, এবং উপনিষদ ভাগ যেটা রয়েছে, বেদের দুটো ভাগ তো, একটা সংহিতা আর একটা উপনিষদ। সংহিতা ভাগটা যদি কেবলমাত্র সাধারণ মানুষের কাতর প্রার্থনা হয় কিছু টাকা পয়সা, কিছু ক্ষমতা ইত্যাদি পাবার জন্য, আর উপনিষদ ভাগ যদি মানুষের অমরত্ব লাভের সোপান স্বরূপ আত্মতত্ত্বের উপস্থাপনা হয়, তাহলে বলতে হবে যে সংহিতার সাথে উপনিষদের কোনো সম্পর্ক নেই এবং উপনিষদই জগৎ ও জীবনের রহস্য উদ্ঘাটনের প্রথম প্রচেষ্টা। কিন্তু তা তো নয়। মানুষ, সাধারণ মানুষ তাদের জ্ঞান, তারা জ্ঞান থেকে জ্ঞানান্তরে যায়। সাধারণ মানুষ একেবারে সৃষ্টির প্রথম অবস্থা থেকে, মানুষের আদি অবস্থায় যদি আমরা যাই, তাহলে মানুষ কি করছে? প্রথমে জ্ঞান থেকে জ্ঞানান্তরে যাচ্ছে। যে কোনো, এটা আদি অবস্থা কেন, এখনকারও একজন মানুষ প্রাথমিক জ্ঞান থেকে তারপরে সে ধীরে ধীরে এক বিশাল জ্ঞান লাভ করে। শুরু করে কিন্তু সে প্রাথমিক জ্ঞান থেকে। যে আজকে বেদ নিয়ে চর্চা করছে গভীরতরভাবে, সেও কিন্তু অ আ ক খ দিয়ে শুরু করেছে। কিংবা ফিজিক্সের কোয়ান্টাম থিওরির যিনি বিখ্যাত ব্যাখ্যাকর্তা, তিনিও কিন্তু এবিসিডি দিয়েই শুরু করেছেন, তাই না? তারপরে সাধারণ জ্ঞান, ফিজিক্সের সাধারণ বিষয়গুলো তিনি পাঠ করে তারপর ধীরে ধীরে কোয়ান্টাম ফিজিক্সের সেই দুর্গেয় তত্ত্ব তার কাছে ধীরে ধীরে স্পষ্ট হয়েছে। এটা তো সবার ক্ষেত্রেই সত্য। তাহলে সেক্ষেত্রেই বলা হচ্ছে যে মানুষের মানব মন জ্ঞান থেকে জ্ঞানান্তরে যায়। পুরাতন, এবং সেখানে আরেকটাও জিনিস আমাদের লক্ষ্য করা, যে পুরনো যে সমস্ত তথ্য, পুরনো যে সমস্ত জ্ঞান, সেটা জীর্ণ হয়ে
নতুন অবস্থার সাথে সঙ্গতি রেখে আমরা কি করে, মানুষ কি করে, সেইটাকে আবার নতুনভাবে উপস্থাপন করে। পুরনো যে ব্যাপারটা ছিল তার সেটাকে ফেলে দিয়ে সেই সত্যকে আবার নতুনের মতো সাথে সঙ্গতি রেখে তাকে নতুনভাবে পরিবেশন করে। এটা হচ্ছে মানুষের ক্রমবিকাশের সাধারণ নিয়ম, তাই না? সংহিতার ঠিক সেই রকমই সংহিতার, বেদের সংহিতার যজ্ঞ সর্বস্ব জড়বাদের শূন্যতা থেকে উপনিষদের সূক্ষ্ম আধ্যাত্মিকতার প্রাচুর্যের যে আবির্ভাব ঘটেছে সেটা ঠিক এই নিয়মেই একই রকম। এবং সেটাকে যদি আমরা এইভাবে ধরে না নিই তাহলে মানুষের যে ক্রমবিকাশ তার সাধারণ নিয়মকে কিন্তু অস্বীকার করা হয়। অতএব সায়নাচার্যের মত কিংবা পাশ্চাত্য জ্ঞানী পুরুষ যারা বেদের উপর নানান মন্তব্য করেছেন, কাজ করেছেন, তাদের যে মতবাদ আমরা যদি সেটাকে মেনে নিই তাহলে আরেকটা সমস্যারও কিন্তু সৃষ্টি হয়। সেটা কি? সেটা হচ্ছে তুলনামূলক ধর্ম ও দর্শনের বিশ্লেষণের ক্ষেত্রে একটা সমস্যা হয়। কেমন? সংহিতার যুগে গ্রিস দেশে যে দর্শনের উদ্ভব ঘটেছিল সেটা রীতিমতো উন্নত এবং আত্মমুখী। তাই পরবর্তী যুগে পাইথাগোরাস এবং প্লেটোর উন্নততর দর্শনের ভিত্তিভূমি রচনা হয়েছিল। গ্রিস দেশের দার্শনিকেরা যখন আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে জগৎ ও জীবনের বিশ্লেষণ করে আত্মশক্তির আবাহন করছিলেন তখন ভারতবর্ষের আর্য ঋষিরা আত্মশক্তিকে এক নতুনভাবে উপস্থাপন করেন। তারা দেবতাদের কাছে যে কাতর প্রার্থনা করেছেন সেই প্রার্থনা থেকেই তারা কিন্তু তাদের নিজেদের ভেতরের যে আত্মশক্তি সেই আত্মশক্তির বিশ্লেষণ যেমন করেছেন, সেই আত্মশক্তির পরিচয় যেমন লাভ করেছেন এবং সেই আত্মশক্তির মাধ্যমেই তারা জীবন ও জগতের রহস্যকে তারা উদ্ভাবন করেছেন, তারা তাকে উদ্ঘাটন করেছেন। জীবনের রহস্য এবং বাইরের বিশ্ব চরাচরের রহস্য, এই একটা বাইরের এবং একটা হচ্ছে তার অন্তরের বা ভেতরের, এই দুটি রহস্যরই তারা উন্মোচন করেছেন আত্মশক্তির উদ্বোধন ঘটিয়ে। এটা বিশেষ করে লক্ষ্য করা হয়। শ্রী অরবিন্দের সিক্রেট অব দ্য বেদ একটি বিখ্যাত গ্রন্থ। সেখানে তিনি এই ধরনের সমস্যা নিয়ে খুব বিস্তৃত আলোচনা করেছেন। যারা আগ্রহী তারা সেটি দেখতে পারেন। আমাদের এই নির্দিষ্ট পরিসরে আমরা এর চেয়ে বেশি গভীরে যাব না, কিন্তু যারা এই ব্যাপারে আরও আগ্রহী, যারা জানতে চান, তারা শ্রী অরবিন্দের অরিজিনাল দ্য সিক্রেট অব দ্য বেদ, তার অনুবাদ নয়, বইটি, ইংরেজি বইটি যদি একটু কষ্ট করে ধীরে ধীরে পড়েন তাহলে এই সম্পর্কে তাদের ধারণা খুব স্পষ্ট হবে। এবং সেখানে কেবল তিনি সমস্যা যে তুলে ধরেছেন তা নয়, এবং কিভাবে বেদের ব্যাখ্যা করলে সংহিতা ভাগের অর্থের সাথে উপনিষদ ভাগের অর্থের সামঞ্জস্য থাকে এবং বেদান্ত, পুরাণ ও তন্ত্রের বীজ যে বেদের মধ্যে নিহিত, এই সত্যকে প্রতিষ্ঠিত করতে পারা যায় এবং সমগ্র বেদ থেকে একটা সঙ্গতিপূর্ণ অর্থের প্রকাশ ঘটতে পারে, তার বিস্তৃত আলোচনা সেখানে রয়েছে। এবং তিনি বলেছেন, শ্রী অরবিন্দ বলেছেন, সায়নাচার্যের অধিযোগ্য দৃষ্টিতে বিশ্লেষণ গ্রহণ করতে হবে
কারণ বেদের মর্মমূলে প্রবেশের পথ তো প্রথম সায়নাচার্যই করেছেন। হ্যাঁ, তেমনি পাশ্চাত্য সমালোচকদের ঐধদৈব দৃষ্টিতে বিশ্লেষণ এবং বৈদিক দেবতাদের বিভিন্ন মূর্তির মধ্যে প্রকৃতিকে দেবতারূপে কল্পনা সমস্ত দেশের মানব মনের একটা স্বাভাবিক প্রবণতা। কিন্তু এই দুটি দৃষ্টি দিয়ে বিশ্লেষণ করে বেদের প্রকৃত তাৎপর্য কিন্তু ধরা যায় না। কিভাবে ধরা যায়? কিভাবে আমরা বেদের প্রকৃত তাৎপর্যকে ধরতে পারব? সেখানে বলছেন এই অর্থের, বেদের যে নিহিত অর্থ রয়েছে, বৈদিক যে সমস্ত সূক্ত রয়েছে, যে সমস্ত মন্ত্র রাশি রয়েছে, তার নিহিত অর্থের প্রতীতি হয় ইঙ্গিত গম্য অর্থ বোঝাতে পারে এমন সব কতগুলো রহস্যগণ ব্যঞ্জক শব্দর প্রয়োগে। এই ধরনের শব্দকে বলা হয় নিন্নাবাচাংশী, যার কথা আমরা গত পর্বে একটু উল্লেখ করেছি। কারা এই শব্দের অর্থকে পরিষ্কার করতে পারেন? কারা এই নিন্নাবাচাংশীর, এই রহস্যগণ শব্দের প্রকৃত তাৎপর্যকে সাধারণের কাছে তুলে ধরতে পারেন? তারা কেমন মানুষ হবেন? তার কথা বিস্তৃতভাবে আমরা গতভাবে পর্বে বলেছি। তাদের কেমন স্বভাব হতে হবে, কেমন মানসিকতা হতে হবে, কেমন ধরনের মানুষ হবেন তারা, তাদের চরিত্র কেমন হবে, স্বভাব কেমন হবে, তাদের কি গুণ হবে, সেটা আমরা বিস্তৃত আলোচনা করেছি। অর্থাৎ অধিকারী হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। যে কেউ এসে বেদ ব্যাখ্যা করে যাবে আর সেটাই বেদের অন্তর্নিহিত তাৎপর্য, তা কিন্তু নয়। যেমন কোয়ান্টাম সায়েন্স, কোয়ান্টাম ফিজিক্সের তত্ত্ব বুঝতে হলে তাকে একটা বিশেষ পড়াশুনোর মধ্যে দিয়ে যেতে হবে, তাকে বিশেষ জ্ঞান লাভ করতে হবে এবং তাকে একটা বিশেষ ব্যুৎপত্তি লাভ করতে হবে। একটা তার মেধা চাই, তার নিষ্ঠা চাই, তার একাগ্রতা চাই। মেধা প্রথমে হচ্ছে মেধা, নিষ্ঠা, একাগ্রতা এবং সেই বিষয়ের প্রতি তার গভীর অনুরাগ। এই সব কিছু মিলিয়ে তবেই একজন মানুষ তার অধ্যাস বা কঠিন পরিশ্রমের মাধ্যমে তবে তার কাছে কোয়ান্টাম ফিজিক্সের যে সমস্ত তত্ত্ব, যে সমস্ত রহস্য, তা কিন্তু পরিষ্কার হয়। যে কেউই কিন্তু কোয়ান্টাম থিওরির সেই রহস্য বুঝতে পারে না। অনেকেই কোয়ান্টাম থিওরি নিয়ে পড়েন, অনেকেই এই নিয়ে পরীক্ষাও দিচ্ছে, পড়ছেন, পরীক্ষা দিচ্ছেন, পাশ করছে। তা বলে কি তারা প্রত্যেকে কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম থিওরি বুঝে গেছেন? তা তো নয়। সেটা তারা মুখস্থ করেছেন, কিছু তত্ত্ব, কিছু ফর্মুলা, কিছু বিষয় তারা মুখস্থ করেছেন। সেটা মুখস্থ করে খানিক বুঝে খানিক না বুঝে তারা সেখানে পরীক্ষা দিয়ে পাশ করে একটা ডিগ্রি লাভ করেছেন মাত্র। কিন্তু তার থেকে কি তারা নতুন কিছু আমাদেরকে শোনাতে পারেন? নতুন কিছু তারা কি জগৎকে উপহার দিতে পারেন? অর্থাৎ নতুন কিছু আবিষ্কার কি তারা করতে পারেন? নতুন কোনো সত্য কি তাদের কাছে প্রতিভাত হয়? না। তারা ওই একটা বিষয়কে নিয়েই তারা কপচে যাচ্ছেন, চর্চা করে যাচ্ছেন। একটা সিলেবাস তারা মুখস্থ করছেন, একটা সিলেবাসকে তারা তাদের মতন করে বুঝছেন, সেটাকেই তারা চর্বণ করে তাই তারা পড়িয়ে যাচ্ছেন। এই মাত্র। তারা কিন্তু নতুন কোনো তথ্য বা সত্য জগৎকে তারা দিতে অপারক। এটা পারেন 2-4 জন, এবং তাদেরকেই আমরা বলছি মহাবিজ্ঞানী। তাদেরকে তাদের গবেষণালব্ধ সত্য থেকেই জগৎ উপকৃত হচ্ছে। এখানেও ঠিক সেরকম। এই যারা সামান্য কয়েকজন
বিখ্যাত, পৃথিবী বিখ্যাত যে সমস্ত কোয়ান্টাম ফিজিক্সের বিখ্যাত বিজ্ঞানীরা রয়েছেন, তাদের সংখ্যা কত অল্প, কিন্তু কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়ছে তো কত ছাত্রছাত্রী সারা পৃথিবীতে, হাজার হাজার। তারা পরীক্ষা দিচ্ছেন, পড়ছেন, তারা আবার তার উপরে গবেষণা করে ডক্টরেট লাভ করছেন। হ্যাঁ, তারা ছাত্র পড়াচ্ছেন, প্রমুখ প্রতিষ্ঠানে তারা গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন, কিন্তু তারা কোনো নতুন সত্য পৃথিবীর মানুষকে দিতে অপারগ। সেখানে মাত্র রয়েছেন 2-4 জন বিজ্ঞানী। তারা এই সত্যকে আমাদের সামনে নতুন করে রহস্য ভেদ করে সেই সত্যের উদ্ঘাটন করছে। এই হচ্ছে একই ব্যাপার, বেদ পড়া এবং বেদ বোঝা। বেদের অনেকেই পড়েন, অনেকের কাছেই বেদ মুখস্থ। অনেক জায়গায় আমি দেখেছি একবারে গড়গড় গড়গড় করে বেদের সমস্ত মন্ত্র বলে যাচ্ছেন, প্রতিদিন মুখস্থ করছেন, প্রতিদিন তারা নানা বিষয় নিয়ে আলোচনাও করছেন, কিন্তু সেটা একটা খোপে ঢাকা। তাদের কাছে সেই সত্য কিন্তু উপস্থিত হচ্ছে না, প্রকাশিত হচ্ছে না। তাদের সবটাই মুখস্থ, তাদের সবটা কোনোটাই কিন্তু অন্তস্থ নয়, মুখস্থ কিন্তু অন্তস্থ নয়। এটাই হচ্ছে বোঝার কথা। এখানে সেখানেই বলছে এই যে বেদের যে নিন্নাবাচাংশী, হ্যাঁ, এই ধরনের রহস্যগণ ব্যঞ্জক শব্দ, কারা তার রহস্যকে ভেদ করতে পারেন? কাদের কাছে এই সত্য প্রতিভাত হয়? যারা আত্মিক পবিত্রতা অর্জন করেছেন এবং জ্ঞান মার্গে অগ্রসর, তাদের জন্যই এর প্রয়োগ। এটা হচ্ছে বোঝার। এদের সাহায্যে যোগ্য অধিকারী একজন, তিনি বেদের আধ্যাত্মিক অর্থটিকে অনুধাবন করতে পারে। আর এই অর্থের বোধ হলে সংহিতা ও উপনিষদের মৌলিক আদর্শগত পার্থক্যটাও কিন্তু তার কাছে দূর হয়ে যায়। তার কাছে এইটা সংহিতার ভাগ আর এটা উপনিষদের ভাগ, এটা কর্মকাণ্ড আর এটা জ্ঞানকাণ্ড, এরকম কোনো বিভেদ আর তার কাছে থাকে না। সে কর্মের মধ্যেই জ্ঞান এবং জ্ঞানের মধ্যেই কর্মের একটা সমন্বয় করতে পারে। দুয়ের মধ্যেই যে সত্য উদ্ভাসিত হয়েছে সেটাই তিনি অনুধাবন করে তার প্রতিদিনের যাপনের মধ্যে দিয়ে, প্রতিদিনের কর্মের মধ্যে দিয়েই তাকে তিনি ফুটিয়ে তুলতে পারেন। এটাই হচ্ছে আসল কথা। নাহলে সাধারণ মানুষের কাছে একটা কর্ম বলতে আলাদা কিছু, জ্ঞান বলতে আলাদা কিছু, এই মাত্র বোঝায়, তাই না? শ্রী অরবিন্দ এখানে খুব চমৎকার করে বলেছেন এই জায়গাটা। এইটা একটু আমি তার লেখার থেকে একবার একটু কোট করতে চাই। অন দ্য ভেদাস, এই তার থেকে বলছেন দ্য রিচুয়াল সিস্টেম, এবং এটা বুঝলে এই জায়গাটা বুঝতে আমাদের খুব সহজ হয়। বলছেন দ্য রিচুয়াল সিস্টেম রিকগনাইজড বাই সায়ানা মে ইন ইটস এক্সটার্নালিটিজ স্ট্যান্ড দ্য naturalistic sense discovered by European scholarship may, in its general conceptions, be accepted, but behind them there is always the true and still hidden secret of the Veda. The secret words Ninna Vachanshi, which were spoken for the purified in soul and the acquired in knowledge. এই নিন্না বাচাংশের প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম হলে, শ্রী অরবিন্দ বলছে, the Veda ceases to be merely an interesting remnant of barbarism and takes rank among the most important of the world's early scriptures. এই নিন্না বাচাংশের সাহায্যে বেদের মর্মমূলে প্রবেশ করলে সোম, অগ্নি, ইন্দ্র, বায়ু, তারপরে আমরা যে সমস্ত কথাগুলো পাই, ঋত, ছন্দ, হ্যাঁ,
তারপরে ইন্দ্র, অশ্বিনী কুমার, এই যে সমস্ত শব্দগুলো সেখানে রয়েছে, হ্যাঁ, এই সমস্ত শব্দের, এই সমস্ত কথাগুলোর, এই সমস্ত নামের প্রকৃত অর্থ এবং প্রকৃত তাৎপর্য আমরা কিন্তু বুঝতে পারি, সেটা ধরা পড়ে, বোঝা যায়। সোম হচ্ছে, সোম বলতে কি বোঝায়? সোম হচ্ছে ভাগবত আনন্দ মদিরা, স্বর্গের সুধা। সোম বলতে সোমরস, মানে ওয়াইন নয়, এই সাধারণ অর্থে ওয়াইন যা, তার কিন্তু সোমরস নয়। সোমরস হচ্ছে মানে একটা আনন্দের মদিরা। মদ খেয়েও একজন লোক হা হা করে হাসে, সে তার দুঃখ কষ্ট ভোলার জন্য সাধারণ লোক হিসাবে সে মদ খেয়ে সে একেবারে বেহুশ হয়ে কিংবা সে একেবারে বুঁদ হয়ে থাকে, কিন্তু তার ওই ঘোর কেটে গেলেই আবার সে যেমন ছিল সেই আগের জায়গায় সে পৌঁছে যায়। কিন্তু এই সোম তা নয়। সোম হচ্ছে দিব্য আনন্দ তার মধ্যে যখন জন্মায়। আনন্দ শব্দটা কি, এটাও খুব একটু বুঝতে হবে। সুখ এবং দুঃখের পরপারে যা কিছু, আমরা সাধারণত আনন্দ বলতে সাধারণ মানুষেরা যা বুঝি সেটা সুখ। হ্যাঁ, কষ্টে আছি, কষ্ট দূর হলেই সুখ। সুখের অভাবই হচ্ছে আমাদের কাছে অসুখ বা কষ্ট। এই নয়, কারণ সুখ থাকলে অসুখও থাকবে, আবার অসুখ কেটে গিয়ে অসুখ থেকে দূর করে আমরা সুখ পাই। কিন্তু যে অসুখ সরিয়ে যে সুখটা আমি পেলাম, জোর করে তো বলতে পারি না, বা এই সংসারের কোনো বৈদ্য, কোনো ডাক্তার, কোনো চিকিৎসক তিনি জোর দিয়ে বলতে পারেন না যে তোমার অসুখটা বাবু চিরকালের জন্য আমি সারিয়ে দিলাম, আর এটি হবে না, এমন কথা তিনি জোর দিয়ে কখনোই বলতে পারেন না। সংসারে কোনো চিকিৎসকই বলতে পারেন। কিন্তু আধ্যাত্মিক চিকিৎসক তিনি আমার মনের অসুখটাকে সরিয়ে দিতে পারেন। অসুখ কিন্তু মনের, শরীরের থেকেও বেশি অসুখ হচ্ছে মনের অসুখ। শরীরের অসুখ সারানো হয়তো যায়, কিন্তু মনের অসুখ তো শরীরকেও ক্লিষ্ট করে তোলে, তাই না? সুতরাং তারা, এই আধ্যাত্মিক চিকিৎসকেরা, তারা আমার মনের অসুখটাকে দূর করে দেন। যার ফলে আমার মন উজ্জ্বল হয়ে ওঠে, সঙ্গে সঙ্গে আমাদের শরীরও দিব্যময় হয়ে ওঠে। অর্থাৎ এই সাংসারিক যাবতীয় কিছুর থেকে আমি কিন্তু আর দুঃখে পড়ি না। আনন্দ হচ্ছে সেই অবস্থা, সুখ এবং দুঃখ দুয়ের পরপারে যেখানে যে অবস্থাটা, সেটা হচ্ছে আনন্দের অবস্থা। সোম হচ্ছে সেই আনন্দ মদিরা, লৌকিক মদিরা নয়। মানুষের সংকীর্ণ অহং সত্তায় অধিষ্ঠানের মুহূর্তে দেহগত যে ক্ষুদ্র সুখ, তা হচ্ছে সোমরসের সাধারণ রূপ। তপশক্তি দিয়ে এই সুখকে উন্নততম পর্যায়ে নিয়ে গেলেই তবেই ভাগবত আনন্দ মদিরায় তা পরিণত হয়। এই হচ্ছে বৈদিক ঋষিদের সোমযজ্ঞ। সোমযজ্ঞ অর্থ হচ্ছে এটাই। এটা কে বুঝবে? এর প্রকৃত অর্থ কে বুঝতে পারবে? না তেমনই একজন মানুষ বুঝবেন যার মধ্যে সেই আত্মিক পবিত্র ভাব রয়েছে, যিনি এই আত্মিক পবিত্রতা লাভ করেছেন, যার দেহ মন পবিত্র শুদ্ধ, তিনি কিন্তু এই অশব্দের যথার্থ অর্থ বুঝতে পারেন। এই হচ্ছে আসল কথা। হ্যাঁ, এখানে সায়নাচার্য সোমলতা থেকে যেমন বলেছে, যে নিষ্কাশনের কথা বলছেন, সেটা হচ্ছে একটা প্রতীক। বেদের মধ্যে এই যে ব্যাখ্যাগুলো রয়েছে, কর্মকাণ্ড, এগুলো হচ্ছে একটা প্রতীক। এই প্রতীক সর্বস্ব নয়, প্রতীকের অন্তরালে যে সত্য রয়েছে সেটা বোঝায়। বৈজ্ঞানিক সত্য যেমন আমরা কতগুলো এক্স ওয়াই জেড আলফা বিটা গামা এরকম নানা রকম অক্ষর, নানা রকম চিহ্ন দিয়ে বলি, চিহ্ন সর্বস্ব নয়। প্রত্যেকটা চিহ্নের, প্রত্যেকটা ফর্মুলার, প্রত্যেকটা থিওরির, প্রত্যেকটা ডেফিনিশনের পেছনে একটা
বিশাল গভীর অর্থ তাৎপর্য রয়েছে, সেটা বোঝার কথা। আলফা বিটা বুঝে কোনো লাভ নেই, তা সেটা দিয়ে কোন সত্যকে প্রকাশ করা হচ্ছে সেটা বোঝাই হচ্ছে আসল কথা। সেরকমই সোমরস নিষ্কাশনের যে কথা সায়নাচার্য বলছে সেটা প্রতীক। সোমলতাকে যেমন পিষ্ট করে রস নিষ্কাশন করতে হয়, তেমনি সোমলতা যেন হচ্ছে আমাদের এই দেহ সত্তা। এই দেহ সত্তাই হচ্ছে সোমলতা। এই দেহ সত্তাকে তপশক্তি দিয়ে মন্থন করলে তবেই দিব্য আনন্দধারার ক্ষরণ ঘটে। তাই আর্য ঋষি বারবার প্রার্থনা করছেন, হে দেবতা, আমাদের দেহ ধারাকে পূর্ণ করো, দেহের এই আধারকে। আমাদের এই যে আমরা একটি পর্বে শুদ্ধ আধারের কথা আলোচনা করেছি, ঠিক সেরকম আমাদের এই দেহ আধারকে পূর্ণ করো, শুদ্ধ করো, বলশালী করো, যাতে আমরা ভাগবত আনন্দধারার ঐশ্বর্য এবং প্রাচুর্যকে নির্ভয়ে বহন করতে পারি। পেলেই তো হলো না, তাকে বহন করতে হবে, তাই না? বহন করার শক্তি থাকতে হবে। অনেক টাকা পয়সা পেয়ে গেলে সে কি করে হজম করবে? হজম করার শক্তি থাকতে হবে। অনেক খেলে তো তার পেট খারাপ হয়ে যাবে। হজম শক্তি, এই হজম শক্তিটা কিভাবে হতে পারে? দেহ যদি বলশালী হয়, দেহ যদি পূর্ণ হয়, দেহ যদি শুদ্ধ হয়, তাহলেই এই ভাগবত শক্তিকে আমরা নির্ভয় বহন করতে পারি। এইটা হচ্ছে সেই উপনিষদেরই কথা, নায়মাত্তা বলহীনেন লভ্য। তাহলে দেখুন এখানে উপনিষদের এই যে বাণী, নায়মাত্তা বলহীনেন লভ্য, আর বৈদিক আর এই যে এখানে আমরা শুনলাম কর্মকাণ্ডের মধ্যে সোমরস নিষ্কাশন, দুইয়ের কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। সোমরস সংহিতার মধ্যে যে সোমরস নিষ্কাশনের কথা বলা হচ্ছে, আর বেদের সেই জ্ঞানকাণ্ডের মধ্যে, উপনিষদের মধ্যে সেই যে নায়মাত্তা বলহীনেন লভ্য, এই কথা বলা হচ্ছে, দুই কিন্তু একই কথা। এটাই হচ্ছে একই বাণীরই প্রতিধ্বনি, একটি কর্মের মধ্যে দিয়ে আর একটি জ্ঞানের মধ্যে দিয়ে, কোনো তুলনা নেই। এটা কে বুঝতে পারবে? আমরা কখন এটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারবো? যখন আমাদের আত্মিক পবিত্রতা ঘটবে, যখন আমাদের শুদ্ধ বুদ্ধির উদয় হবে, শুদ্ধ মন যে কোনো কর্মের জন্য। যে একজন বড় গবেষক, যিনি গবেষণার সত্যকে যিনি লাভ করছেন, তারও কিন্তু আত্মিক সত্য লাভ হতে হয়, তার দেহ মনকেও কিন্তু শুদ্ধ হতে হয়, তবে সে জগৎকে একটা শ্রেষ্ঠ বস্তু দান করতে পারে, তার আগে নয়। এই শৈলীকে অবলম্বন করেই বিখ্যাত ভারতবর্ষের সমস্ত বেদ বিশ্লেষকেরা তারা বেদকে বিশ্লেষণ করেছে। তাই বৈদিক দেবতা অগ্নি তাদের কাছে তপশক্তি রূপে প্রতিভাত হয়েছে। এই তপশক্তি মানুষকে ঊর্ধ্বলোকে প্রয়াণের অনুপ্রেরণা যোগায়। এর প্রেরণাতেই ইতর আকর্ষণগুলো, নিম্ন স্তরের আকর্ষণগুলোকে উপেক্ষা করে একজন মানুষ আসরি সত্তাকে বিনষ্ট করে দেবসত্তার কাছে আপনাকে নিবেদন করতে পারেন। এখানেই একজন বড় বিজ্ঞানী আর একজন নিম্ন স্তরের বিজ্ঞানীর মধ্যে পার্থক্য। এই বিজ্ঞানীদের মধ্যেও, জাগতিক জড়বস্তুর বিজ্ঞানীদের মধ্যেও কিন্তু এই তফাৎ আছে। হ্যাঁ, একজনের মধ্যে সেই দৈবী সত্তা রয়েছে, আরেকজনের মধ্যে আসরিক সত্তা রয়েছে। এই রকমই অগ্নি সাধকের মধ্যে দেহ শক্তি রাজির আবাহন করতে করতে সাধককে সেই জ্ঞান, সেই সত্যতাকে তুলে নিয়ে চলেন দেবত্বের দিকে। এটাই হচ্ছে অগ্নির কর্ম। অগ্নি মানুষকে তার অন্তরকে উজ্জ্বল করে, অন্তরকে প্রজ্বলিত করে
তাকে সাধারণ থেকে অসাধারণ, সাধারণ মানুষ থেকে তাকে দেবতা করে তোলেন। এটাই হচ্ছে অগ্নির কাজ। এই জন্যে অগ্নিকে বলা হয় পুরোহিতম। আসবো আমরা সেই সব কথায়। আরেকটি হচ্ছে ইন্দ্র। আরেকটি শব্দ আমরা পাই ইন্দ্র। ইন্দ্র কি? মানসিক তেজ। সমস্ত মনোবৃত্তির অস্তিত্ব ও কার্যকারিতার কারণ হচ্ছেন ইন্দ্র, এবং তার দাতা হচ্ছেন ইন্দ্র। তিনি শুদ্ধ সিদ্ধি মনের দেবতা। বৈদিক ভাষণে, বৈদিক অর্থে ইন্দ্র হচ্ছেন শুদ্ধ মনের দেবতা। হ্যাঁ, ইন্দ্রিয় সমস্ত আমাদের 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয়ের অধিপতি হচ্ছে আমাদের মন। মনের কাছে এই প্রত্যেকটা ইন্দ্রিয়র হচ্ছে বাইরের দিকে, তাদের মুখটা বাইরের দিকে ফেরানো। চোখ বাইরের জিনিস দেখে, কান বাইরের যে শব্দ শোনে, জিভ বাইরের স্বাদ আস্বাদ গ্রহণ করে। এরকম আমাদের বাইরের দিকে চলা, বাইরের কথা বলা, বাইরের যে কাজ করা, সব এই 10টা ইন্দ্রিয়ে বাইরের কাজ করেছে। সে বাইরের রূপ, রস, বর্ণ, ছন্দ সব কিছু নিয়ে তার আহুতি তারা নিয়ে পৌঁছে দিচ্ছে মনের দুয়ারে। এই মন তাকে বিশ্লেষণ করছে বুদ্ধির সাহায্যে। বুদ্ধির মধ্যে সেখানে বসে আছেন, বুদ্ধির ওপারে বসে রয়েছেন সেই প্রজ্ঞা বা আমাদের চৈতন্য, যাকে বলা হয় আত্মা। তার কাছে সহজে পৌঁছতে পারে না, মনও তার কাছে যেতে পারে না। সেখানে একটা আড়াল রয়েছে, একটা পর্দা রয়েছে। আড়ালের এপার থেকে দাঁড়িয়ে মন তার কাছে আবার সব নিবেদন করেন। তিনি কোনো কিছুই কিন্তু গ্রহণও করেন না, বর্জনও করেন না। তিনি দ্রষ্টা। এই ব্যাপার সেখানে চলছে। তো যাই হোক, এই যে ইন্দ্র, এই যে মন, এই শুধু মন বলতে ইন্দ্রিয় নয়। ইন্দ্রকে না, যার শুদ্ধ মন, শুদ্ধ মনকে বলা হচ্ছে ইন্দ্র। যার অশুদ্ধ মন সে হচ্ছে বিরোচন, সে হচ্ছে অসুর। আর শুদ্ধ মন হচ্ছে দেবতা। যাদের মন শুদ্ধ তারা হচ্ছেন ইন্দ্রস্বরূপ। আর যাদের মনের মধ্যে হিংসা, লোভ, অসূয়া, এই সমস্ত খারাপ জিনিস, নীচ ভাবনা, তাদেরকে বলা হচ্ছে তোমরা হচ্ছে অসুর, দৈত্য। তাদেরকে বলা হয় না স্বভাবটা অসুরের মতন, স্বভাবটা রাক্ষসের মতন, স্বভাবে দৈত্য, সাপের মতন, বাঘের মতন। এরা হচ্ছে সমস্ত দৈত্য, তারা শুদ্ধ মনের অধিকারী নয়। অগ্নি এবং ইন্দ্র এরা হচ্ছে মানুষের জীবনে দুটো বিপরীত মনু, দুটো বিপরীত মেরু, ইন্দ্র এবং অগ্নি। মানুষের ঊর্ধ্বায়নের জন্য কিন্তু এই দুটোই সমানভাবে প্রয়োজনীয়, এটা বুঝতে হবে। অগ্নি যেমন দিব্য জ্ঞান ও জ্যোতির শক্তিধারার একটা মেরু, যিনি মর্তভূমি থেকে তার জ্যোতিষ শক্তিকে ঊর্ধ্বে প্রচালিত করেন, তেমনি অন্যদিকে ইন্দ্র হচ্ছেন আরেক মেরু, যিনি স্বর্গ থেকে, ওপর থেকে তার জ্যোতিষ শক্তিকে মর্ত জীবনে নামিয়ে আনেন। একজন নিচ থেকে মানুষকে উপরের দিকে তুলছেন, আরেকজন উপরের যা কিছু শুদ্ধতা তা মানুষের উপর বর্ষণ করছে। একজন নিচ থেকে মানুষকে, অতল থেকে মানুষকে ঊর্ধ্বে তুলে নিয়ে যাচ্ছেন, তার অন্তর্শক্তিকে বিকশিত করার। সেই বিকশিত শুদ্ধ মানুষকে আরো দিব্যময়, আনন্দময়, জ্যোতির্ময় করে তুলছেন ইন্দ্র, তার ওপর থেকে সেই সমস্ত শক্তির সম্পাতে। এই দুয়ের অনুগ্রহ পেলেই, অগ্নি এবং ইন্দ্র এই দুয়ের অনুগ্রহ পেলেই তবেই একজন মানুষের ঊর্ধ্বায়ন সম্ভব। কেবলমাত্র আত্মিক শক্তিতে মানুষ সবসময় শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে না, সেখানে তার দরকার ঊর্ধ্বেরও শক্তি। এই একটা হচ্ছে তার অগ্নির শক্তি, আরেকটি হচ্ছে তার ইন্দ্রের শক্তি।
অগ্নির দিব্য জ্ঞান ও জ্যোতির শক্তিধারা এবং ইন্দ্রের জ্যোতিষ সেই দিব্য শক্তির বর্ষণ, দুই সম্মিলিত হলেই, দুইয়ের অনুগ্রহ লাভ করলেই একজন মানুষের ঊর্ধ্বায়ন সম্ভব। এটা বুঝতে হবে বিশেষ করে। এই কথাই বেদের মধ্যে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। এই হচ্ছে তার একটা মূল বক্তব্য। আরেকজন আবার দেখুন আমরা পাই অশ্বিনী কুমার দ্বয়। এরা দেবতা যুগল, যুগল দেবতা, যারা জীবন শক্তিকে শুদ্ধ এবং সবল করেন। এদের কাজ হচ্ছে জীবন শক্তিকে শুদ্ধ, কেবল শুদ্ধ নয়, সবল। শুদ্ধ মন অথচ দুর্বল দেহ, কাজ হবে না। দুর্বল দেহ মধ্যে শুদ্ধ মন বাসা বাঁধতে পারে না। যার দেহ সুগঠিত তার মনে কিন্তু সবল। এই জন্য বিবেকানন্দ বলেছেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। এর আবার একটা বিকৃত ব্যাখ্যা আমরা করি। আমরা ভাবি ওই গীতা পাঠের দরকার নেই, গিয়ে সবাই ফুটবল খেলো। তা নয়। গীতার মর্ম সেই বুঝতে পারবে যার দেহ সুগঠিত, অর্থাৎ খেলাধুলো করে একজনের শরীর সুগঠিত হতে পারে। খেলাধুলো যারা করে, যারা খেলে, তাদের খেলার মানে কি, এখানে স্পোর্টিং স্পিরিটের কথা বলা হচ্ছে, এটা বোঝার। আমরা যে কথা বলি না স্পোর্টিং, একটা ওর মধ্যে একটা স্পোর্টিং স্পিরিট নেই। আরে তুমি এটা স্পোর্টিং নিতে পারছো না। এই যে আমরা কথা বলি একটা স্পোর্টিং স্পিরিট, স্পোর্টিং স্পিরিট মানে তার মধ্যে দেখবেন কোনো নীচতা নেই, কোনো ক্ষুদ্রতা নেই, কোনো অসূয়া নেই, কোনো ঈর্ষা নেই, একটা টিম ওয়ার্ক। এই যে ম্যানেজমেন্টের মধ্যে বলা হয় টিম ওয়ার্ক, এটা স্পোর্টিং, স্পোর্টিংলি নাও, স্পোর্টিং স্পিরিট থাকলে একটা টিম ওয়ার্ক তৈরি হয়। টিম ওয়ার্ক শুধু শুধু টিম হয় না, কতজনকে জুড়ে দিলেই একটা টিম ওয়ার্ক হবে না যদি তাদের মধ্যে ওই স্পোর্টিংনেস না থাকে, শুদ্ধ মন যদি তাদের মধ্যে না থাকে। যারা খেলে, যেসব ছেলেরা বাচ্চারা খেলছে, তারা দেখবেন নৈতিকভাবে কিন্তু খারাপ হয় না, হ্যাঁ, তাদের মধ্যে খারাপ জিনিস বাসা বাঁধে না। যারা খুব খেলে ধুলে, খেলাধুলার মধ্যে থাকে, তাদের মনের মধ্যে বিকার নেই, মনটা খুব ভালো তাদের হয়। সেই যে সুস্থ সবল মন হলেই সে দিব্য জ্ঞানকে ধরতে পারে। ধরবে কি সে? আধার তো শক্ত হতে হবে। পাত্র যদি দুর্বল হয়, তার মধ্যে একটা কঠিন বস্তু দিলে তো তা ভেঙে যাবে। এই জন্য এইখানে সেই কথাই বলা হচ্ছে। বিবেকানন্দ সেটাই বলেছে, শরীর সুস্থ করলে তবেই তুমি গীতার রহস্য ধরতে পারবে। না হলে ওই গীতা পাঠ আর তুলসী দান আর ফুল অর্পণ এই হবে। গীতাকে তুমি কুলঙ্গিতে রেখে খালি পুজোই করবে, গীতাময় হয়ে উঠতে পারবে না। তোমার জীবনের মধ্যে গীতার সত্যকে প্রবিষ্ট করতে পারবে না, তুমি গীতাময় হয়ে উঠতে পারবে। এই জন্য বলছে, সেই জন্য বলছেন এই যে অশ্বিনী কুমার দ্বয়, তাদের কাজ হচ্ছে শরীরকে শুদ্ধ এবং সবল করা। যার দেহ সবল তার মন শুদ্ধ। মানুষের মধ্যে ঊর্ধ্বায়নের শক্তিকে এরা সঞ্চারিত করেন। এই দেবতা যুগল জ্ঞান শক্তি ও কর্মশক্তি, এই দুটো শক্তি মানুষের উন্নতির জন্য, ভালোভাবে বাঁচার জন্য, যে কোনো মানুষের এই দুটো প্রাথমিক শক্তির ভীষণভাবে প্রয়োজন। যে মানুষের মধ্যে এই দুই শক্তির সমন্বয় ঘটেনি, সে মানুষের জাগতিক উন্নতি অসম্ভব। অন্য উন্নতি তো পরের কথা, জাগতিক উন্নতির জন্যও তার এই দুটো শক্তির ভীষণ দরকার। আর আধ্যাত্মিক উন্নতির জন্য তো কথা, সেটা হচ্ছে জ্ঞান শক্তি এবং কর্মশক্তি। এই দুটো শক্তিকে সঞ্চারিত করে মানুষকে সত্যের পথে পরিচালিত করে। অগ্নি দেবতা এবং ইন্দ্রের অনুগ্রহ লাভের যোগ্য করে দেন। তুমি যে একজন বড় মানুষের অনুগ্রহ লাভ করতে চাও, তুমি কি তার যোগ্য হয়েছ?
গুরুর অনুগ্রহ লাভ করতে হলে শিষ্যকে তো যোগ্য হয়ে উঠতে হবে, তবেই তো সে তার গুরুর অনুগ্রহ লাভ করতে পারে, তাই না? তোমার যিনি তোমার মাস্টার মশাই, তিনি তো তোমার প্রতি তিনি প্রসন্ন তখনই হবেন যখন তোমার মধ্যে সেই বিশেষ গুণটা থাকবে। তাও নাহলে তো তিনি তোমাকে গুরুত্ব দেবেন কেন? এই যোগ্য করে তোলেন। আমরা প্রথমে শুনলাম একজন মানুষের ঊর্ধ্বায়ন সম্ভব ইন্দ্র এবং অগ্নি, এই দুয়ের আশীর্বাদে। এই দুজনের অনুগ্রহ বা আশীর্বাদ লাভ করবার জন্য একজন মানুষকে যোগ্য হয়ে উঠতে হয়। কিভাবে? দেহে এবং মনে। এইটি কে করে দেন? অশ্বিনী কুমার দয়। তিনি হচ্ছেন যেন তারই প্রতীক। জ্ঞানের সাথে কর্মের যখন মিলন ঘটে, এটাই হচ্ছে আদত কথা, জ্ঞানের সাথে কর্মের যখন মিলন ঘটে তখনই তো মানুষ সত্যের অনুসরণে প্রবৃত্ত হয়, অন্ধকারের কারাগার থেকে আলোকের ঝর্ণাঝারার দিকে যেতে চায়। তখনই তার আরম্ভ হয় সত্যের উদ্দেশ্যে অভিসার। অশ্বিনী কুমার দ্বয়ের অনুগ্রহে এর আরম্ভ, অগ্নি এবং ইন্দ্রের প্রসাদে এর পরিপূর্ণতা, তখনই অতি মানুষের প্রকাশ ঘটে। এখানে দেখুন, তাহলে আমরা এইভাবে যদি ধরতে পারি তাহলে প্রত্যেকটা শব্দ, বেদের প্রত্যেকটি দেবতা, বেদের প্রত্যেকটি কর্মকাণ্ড তার এবং তার যে তত্ত্ব, তার মধ্যে কোনো বিরোধ থাকে না। বেদের সত্য আমাদের কাছে সহজ হয়ে ওঠে, আমাদের জীবন বেদময় হয়ে ওঠে। তখনই আমরা বেদের সত্যকে উপলব্ধি করে নিজেদের জীবনের মধ্যে তা প্রয়োগ করতে পারি। বৈদিক ঋষিদের সাধনার মন্ত্র ছিল সত্যম ঋতম বৃহৎ। সত্য, ঋত এবং বৃহতের মাধ্যমেই দেবতারা গঠিত। দেবতা মানে যার মধ্যে সত্য আছে, যার মধ্যে ঋত আছে এবং যার বৃহৎ। সত্য আমরা বুঝেছি, সত্য কি? যা অনাদি কাল থেকে একই রকম বর্তমান এবং যা আমাদেরকে ঊর্ধ্বে তুলে নিয়ে যায়, এই সত্যের কথা যে আমরা এই আজকের আলোচনায় প্রথমেই বলেছি। ঋত হচ্ছে আমাদের চলা, সত্যের পথে চলা, এই অভিসার, এটা হচ্ছে ঋত। আর বৃহৎ হচ্ছে সেই বিরাট হয়ে ওঠা। এই তিন যার মধ্যে সত্য আছে, যার মধ্যে সেই সত্যের দিকে চলার সাহস আছে, সামর্থ্য আছে, অর্থাৎ ঋত আছে, এবং যিনি এই সত্যের পথে চলে যিনি বৃহৎকে লাভ করেছেন তিনি হচ্ছেন দেবতা। সুতরাং দেবতা মানে যার মধ্যে সত্য, ঋত এবং বৃহৎ, এই তিনেরই প্রকাশ যার মধ্যে ঘটেছে, তাকেই বলা হয় দেবতা। বৈদিক অভিধানে তিনিই হচ্ছেন দেবতা। মানুষকেও ঠিক এরকমই, প্রত্যেক মানুষই এইভাবেই দেবতা হয়ে ওঠেন। কিভাবে? নিজের মধ্যে সত্য, ঋত, বৃহৎকে উদ্বোধিত, প্রতিষ্ঠিত, পরিপূর্ণ করে সে একজন মানুষ দেবত্বে উন্নীত হয়ে ওঠে। সৃষ্টির মূলে যে অনন্ত বৃহৎ ছন্দ যা বিশ্ববিধানের মধ্যে শৃঙ্খলা রক্ষা করছে, তাই হচ্ছে ঋত। আর বিশ্ব সৃষ্টির মূলে যে স্থিতি, তাই হচ্ছে সত্য। সত্যের পরিব্যাপ্ত যে ক্রিয়াধারা, তাই হচ্ছে ঋত। আর বৃহৎ হচ্ছে এই অনন্ত ভূমা। সত্য এবং ঋতকে বিধৃত করে ধরে থাকে এই বৃহৎ। যা খণ্ডিত, যা মিথ্যা, যা ব্যাপক, যা বিশাল, যা বিশ্বের সাথে সংযুক্ত, সেটাই হচ্ছে সত্য। তা সে সত্তাই হোক, প্রেরণাই হোক কিংবা কর্মই হোক। তাই বেদে সত্য, ঋত ও বৃহতের এত জয়গান করা হয়েছে। সেখানে এই যেন বৃহৎকে অবলম্বন করে, বিশ্বের ছন্দকে অনুধাবন করে সত্যের উদ্দেশ্যে অনাদি অনন্তকালের মানুষের অভিসারের এক গান। সেখানে বেদের মধ্যে মানুষের এই সত্যের উদ্দেশ্যে মানুষের যে অনাদি অনন্তকাল ধরে যে অভিসার
তোমারও অগম পথে এই যে চলা সারাটা জীবন ধরে, এরই গান, এরই সঙ্গীত, সেই সত্যেরও পথে মন করিব সমর্পণ, কারণ বড় সত্যের, এই যে সত্যের প্রতি মানুষের যে অভিসার, তারই সঙ্গীত আমরা বেদের মধ্যে শুনতে পাই। সুতরাং মানুষের ক্রমবিকাশ হচ্ছে বেদের মধ্যে, তারই কথা বলা হচ্ছে। এবং সেখানে মানুষের সেই ক্রমবিকাশের ধারা কিভাবে সত্যের দিকে মানুষকে নিয়ে চলে, এই চলতে চলতে মানুষ কিভাবে সেই বৃহৎ এর পরিচয় পায়, এবং মানুষ কিভাবে সেই বৃহৎকে পেয়ে সে নিজেই ঈশ্বর পুত্র হয়ে ওঠে, আর্য হয়ে উঠতে। যাস্কো আর্য শব্দের অর্থ করেছে ঈশ্বর পুত্র, যিনি ঈশ্বরের সন্তান হয়ে ওঠেন, যারা জ্ঞানের পথ অনুসরণ করেন। হ্যাঁ, যে সমস্ত সেই পথে যারা এগিয়ে চলেন, যারা অমৃতের অভিলাষী, আলোর সন্তান, সত্যের সাধক, ইউধা দেবব্য বারিবাসা চাকার্থ, এই কথা বলা হয়েছে বেদের মধ্যে, ঋগ্বেদের মধ্যে। আমরা একটি প্রার্থনা দিয়ে আজকের আলোচনা শেষ করি। আগামী পর্বে আমরা আসব এবং সেখানে আমরা দেখব এই মহাভারত এই বৈদিক ভাবটাকে কেমন করে প্রকাশ করছে এই শান্তি পর্বের মধ্যে। শান্তি পর্বের মধ্যে যে আলোচনাটি আছে সেটিকে বোঝার জন্য আমাদের এই 2 পর্বব্যাপী এক উপক্রমণিকা বা আলোচনা। আমরা আর্য ঋষিদের ঋগ্বেদের মধ্যে যে এই বিষয়ে যে চমৎকার একটি প্রার্থনা আছে, এটি আমরা উচ্চারণ করে আজকে বিশ্রাম নেব। দূর করো এ আধার, আমাদের চক্ষু আলোকে পূর্ণ করো। বন্ধনের মধ্যে আছি, আমাদের এই বন্ধন মোচন করো। মুক্ত করে দাও আমাদের। আপধান্তমুহি চক্ষুর্মুমূর্ধ সান্নিধ্যেব বন্ধান। अपधान्तमूर्णहि चक्षुर्मुमुग्ध सान्निध्येव बन्धान्। प्राणाराम प्राणाराम प्राणा